বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বেকায়দায় পড়ে গেছেন। একের পর এক সমালোচনার তীর এবং বিধ্বংসী রিপোর্ট ধেয়ে আসছে তার দিকে, এবং সর্বশেষ যে আপডেটগুলো আমরা দেখতে পেলাম গতকাল সোশ্যাল মিডিয়াতে, সেখানে বেশ কিছু সাংবাদিক তার বিরুদ্ধে পোস্ট করেছেন এবং তাকে 36 ঘন্টার আলটিমেটাম পর্যন্ত দিয়েছে যে তিনি যদি পদত্যাগ না করেন তাহলে তার বিরুদ্ধে আরও ভয়ঙ্কর তথ্য প্রকাশ করা হবে। তো রিয়াসাত আজিম হচ্ছে সেই সাংবাদিক যিনি আসলে ফারুক আহমেদের দুর্নীতি অপকর্ম নিয়ে প্রথমবারের মতো প্রকাশ করেন। তো রিয়াসাত আজিম কেন ফারুক আহমেদের এগেইনস্টে চলে গেল সেটা নিয়ে সাইফ নামের একজন সাংবাদিক প্রশ্ন করেছেন বা তুলে ধরেছেন যে একটা সময় কিন্তু রিয়াসাত আজিম ফারুককে ভাই হিসেবে সম্বোধন করেছেন এবং তাকে আমার ভাই বলে ট্রিট করেছেন। ফারুক খুবই কাছের পছন্দেরও ছিল, কিন্তু হঠাৎ করে ফারুক কেন অপছন্দের হয়ে গেল, এর পেছনে তিনি যুক্তি দেখিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াসাত আজিম মূলত বিসিবি থেকে অ্যাক্রিডিটেশন পাননি, এই না পাওয়ার কারণেই মূলত ক্ষোভের সৃষ্টি, দূরত্বের সৃষ্টি। এরপরের ঘটনার সাথে জড়িত তামিম ইকবালের সাথে রিয়াসাত আজিমের সম্পর্কটা নতুন করে বলার কিছু নেই, খুবই ভালো সম্পর্ক। অনেকে তাকে না সে বিষয়ে না বলে রিয়াসাত আজিম তামিম ইকবাল ইজ এ ভেরি গুড কেমিস্ট্রি, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। তো রিয়াসাত আজিম কেন আরও চেতে গেলেন সেটার অন্যতম কারণ হচ্ছে সম্প্রতি তাওহীদ হৃদয় ইস্যুতে বোর্ডে এসেছিলেন তামিম ইকবাল, এবং তামিম ইকবালের সাথে তর্কে জড়ান বা বোর্ড সভাপতির সাথে তর্কে জড়ান তামিম ইকবাল, তর্কাতর্কি হয়, এক পর্যায়ে ধমক দিয়ে বসেন বিসিবি প্রেসিডেন্ট, সেখানে পাল্টা কাউন্টার তামিম ইকবালও দেন। এই ঘটনার পরেই বিস্ফোরণ, সেই ঘটনার পরেই, ঘটনা কিন্তু 7 দিন আগের এবং 7 দিন পরের সিনারিও মিলে নেন যে ওই ঘটনার পর তামিম ইকবাল রাগে খুবই বেরিয়ে আসেন এবং এরপরে কিন্তু রিয়াসাত আজিম বোমার মতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসেন, দুর্নীতি অপকর্ম সব কিছু সামনে চলে আসে। এই হচ্ছে ঘটনা। আসলে আমাদের দেশের ক্রীড়া সাংবাদিক যারা, শ্রদ্ধা রেখেই বলছি যে আসলে আমরা আমাদের সেরাটা তখনই দেই যখন আমাদের স্বার্থে আঘাত লাগে, সম্ভবত এরকম কিছু। তা না হলে দুর্নীতি অপকর্ম এরকম অনেক কিছুই অনেক সময় চেপে দেখতে হয়, চেপে যায় অনেকেই। শুধু যে ফারুক আহমেদের দোষ দেব সেটা না, নাজমুল হাসান পাপন যিনি ছিলেন বিসিবি প্রেসিডেন্ট 2014 সালের ঘটনা, তখন ঘরের মাঠে বাংলাদেশকে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে, স্বাগতিক দেশেও, এটা নিয়ে কেউ কোনো সাংবাদিক কোনো রিপোর্ট প্রতিবেদন কিছুই করেনি। আপনারা অতীতে ফিরে যান, 11 বছর আগে ফিরে যান, দেখতে পাবেন যে কেউ কোনো রিপোর্ট কিছুই করেনি। তো বিসিবিতে এগুলো চলে। হ্যাঁ, তো এখন ফারুক আহমেদ যেহেতু দায়িত্বে আছেন তার উপর দিয়ে যাচ্ছে। পাপন সাহেবের আমলেও কিন্তু এরকম তথ্যগুলো সাংবাদিকরা ইচ্ছা করে প্রকাশ করতো না, করেনি। হ্যাঁ, ওই যে বাছাই পর্বে না খেললে বাংলাদেশ কিন্তু ঘরে মাঠে বিশ্বকাপ খেলতে পারতো না, বাছাই পর্ব খেলতে হতো, তো সেটা নিয়ে কিন্তু কখনো রিপোর্ট হয়নি। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা দর্শক। এখন রিয়াসাত আজিমের সাথে ফারুক আহমেদের যেটা হয়েছে সেটা নিয়ে আসলে আপনাদের মূল্যায়ন কি? আসলে রিয়াসাত আজিম কি সঠিক? অবশ্যই তার স্ট্যান্ডিংয়ে এখন পর্যন্ত কোনো ভুল কিছু কিন্তু আসেনি। তো সব কিছু যদি প্রমাণিত হয়ে যায় সেক্ষেত্রে বিসিবি বস ফারুক আহমেদ তিনি কি বিসিবি প্রেসিডেন্ট হিসেবে থাকার দাবিদার বা থাকতে পারেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।